হ্যালো ভিউয়ার্স, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে আপনার ইউটিউব ভিডিও এডিটিং করবেন। অনেকেই আছেন এডিটিংয়ের সমস্যা হয়। তো যারা নতুন ইউটিউবার করতেছেন বা নতুন ইউটিউবিং করতেছেন তাদের জন্য আমি আজকের ভিডিওতে নিয়ে আসছি একদম সম্পূর্ণ এ টু জেড আপনার কিভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে আপনার ইউটিউব ভিডিও এডিট করবেন। তো এটি জানতে হলে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করবেন। এই সময় কম, শুরু করো। তো বন্ধুরা, আপনার ইউটিউব ভিডিও এডিটিংয়ের জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটি প্লে স্টোরে কাইনমাস্টার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা ক্রিয়েট নিউতে চাপ দেন, অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করবেন। যদি ইউটিউব ভিডিও হয় তাহলে 16:9, আর যদি টিকটক ভিডিও হয় তাহলে 9:16, আর ইনস্টাগ্রাম রিল হইলে 1:1। যেহেতু আমি ইউটিউব ভিডিও এডিটিং করব তাই আমি 16:9 দিয়ে নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করার সাথে সাথে আপনাদের প্রথমে সিলেক্ট করতে বলবে আপনারা কোন ভিডিওটি এডিট করতে যাচ্ছেন। আপনারা এখান থেকে আপনার যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আমি ডেমো হিসেবে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি নেওয়ার পর ক্রসে চাপ দেবেন। তো তারপর বন্ধুরা, এখানে সর্বপ্রথম যে কাজটি আমি দেখাবো সেটি হচ্ছে আপনার যদি অযথা কোনো পার্ট থাকে, মনে করেন প্রথমে কিছু অযথা পার্ট আছে সেগুলো কেটে ফেলবেন। তো সেটি কাটার জন্য আপনাদের ভিডিও লেয়ারের উপর ট্যাপ করতে, তো আপনারা যে অংশটুকু কেটে নিতে যাচ্ছেন সেই অংশটুকু পর্যন্ত আপনারা একটি লাল দাগ দেখতে পারবেন, সেটি সেই পর্যন্ত নিয়ে গিয়ে কেচির উপর চাপ দিয়ে ট্রিম টু লেফট প্লে হেডে চাপ দিলে আপনার সেই অংশটুকু কেটে যাবে। তো বন্ধুরা, এখন আমি দেখাবো আপনার ভিডিওর শেষে যদি কোনো অযথা পার্ট থাকে তো আপনারা কিভাবে কাটবেন। তো এখানে একটি দাগ দেখতে পাচ্ছেন, সেই দাগ দিয়ে নিয়ে নেবেন যত পর্যন্ত কাটতে যাচ্ছেন। তারপর আপনারা ট্রিম টু লেফট প্লে হেডে চাপ দিলে আপনার পিছনের অংশটা কেটে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনারা ভিডিওর যে কোনো পার্ট কেটে আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন দেখাবো ভিডিও লেয়ারটিকে কেটে দুইটি ভাগে বিভক্ত করতে পারবেন। সেটি ভিডিও লেয়ারের উপর চাপ দিয়ে কেচিতে চাপ দিয়ে একদম 3 নাম্বার প্লে হেডে চাপ দিবেন, তাহলে আপনার ভিডিওটি কেটে দুইটি অংশে বিভক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এখন একটি কোনো ইম্পর্টেন্ট জিনিস জুম করে দেখাতে চাচ্ছেন, তো সেজন্য এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার দুই হাত দিয়ে আঙ্গুল দিয়ে টেনে দিবেন, যে জায়গাটা আপনারা দেখাতে চাচ্ছেন সেই জায়গাটা চাপ দিবেন। তারপর উপরে একটা সমান চিহ্ন দেখতে পাবেন, সেখানে চাপ দিয়ে রাইটে চাপ দিলে আপনার ভিডিওটি মেইন পার্ট, যে পার্টটি আপনারা জুম করে দেখাতে চাচ্ছেন সেটি জুম হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে জুম করতে হয় ভিডিওর পার্ট, আপনারা দেখলেন। তো এখন আমি যে স্টেপটি দেখাবো এটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ট্রানজ্যাকশন ইফেক্ট। তো বন্ধুরা, আপনার ভিডিওতে আপনারা অনেকগুলো ট্রানজ্যাকশন দেখতে পারবেন। তো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য প্লাস আইকনে চাপ দেওয়ার পর ট্রানজ্যাকশনে যাবেন। তো এখানে অনেক রকমের ট্রানজ্যাকশন আছে, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি, এগুলো অনেক ট্রানজ্যাকশন আছে, তো আপনারা একে একে সবগুলো দেখে নেবেন। তো আমি এখানে একটি ট্রানজ্যাকশন সিলেক্ট করতেছি, কলক ওয়াইপ। এই ট্রানজ্যাকশনটি আমি সিলেক্ট করে অ্যাড করে রেখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আমি সেটির উপর ট্যাপ করলাম, তো ওকে থেকে প্রেস করলাম। তো এখন দেখুন পিছন থেকে ভিডিওটি প্লে করলে দেখুন কলক ঘুরিয়ে কাটার মতো ঘুরে আবার দ্বিতীয় ভিডিওটি চালু হচ্ছে। এভাবে আপনারা পছন্দ মতো আপনাদের ট্রানজ্যাকশনগুলো অ্যাড করে নেবেন। তো এখন আমি যেটি দেখাবো সেটি আপনারা কিভাবে একটি ছবি অ্যাড করবেন, সেটা করার জন্য লেয়ারে চাপ দিয়ে আপনার মিডিয়াতে চাপ দিবেন। তো মিডিয়াতে চাপ দেওয়ার পর আপনারা যেই ছবিটি অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটি চাপ দেবেন। চাপ দিলে দেখুন নিচে আপনার সেই ছবিটি অ্যাড হয়ে গেছে। তো এটি ধরে আপনারা টেনে বড় ছোট করে জায়গা মতো আপনারা বসায় নিতে পারবেন। তো আপনারা যেখানে বসাতে চাচ্ছেন সেখানে বসায় নেবেন। আমি একটি ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি একখানে বসিয়ে। তো দেখুন নিচে একটি হলুদ পাট দেখাচ্ছে, পিকচারের অ্যাডটি হলুদ পাটে দেখাচ্ছে। আমি যতটুকু নেব ঠিক আগের মধ্যে যেভাবে কেটে নিতে হচ্ছে সেভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আবার পিকচারের লেয়ারে চাপ দিলে এখানে অ্যানিমেশন দেখাচ্ছে, আপনারা ইন অ্যানিমেশন দিতে পারবেন। তো ছবিটি যখন আসবে ভিডিওতে তখন কিভাবে আসবে এটি দেখানোর জন্য ইন অ্যানিমেশন, তো এটি আপনারা সেট করতে পারবেন। তো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনার পছন্দ মতো আপনারা যে কোনো অ্যানিমেশন এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে আপনাদের কয়েকটি অ্যানিমেশন দেখিয়ে দিলাম। তো আমি এখানে এখন কোনো রকম অ্যানিমেশন সেট করব না। তো আপনারা চাইলে আপনার ভিডিওতে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে নন করে দিচ্ছি, আমি কোনো সিলেক্ট করব না। তো আবার আপনারা ফটো লেয়ারের উপর চাপ দিলে আপনারা নিচে দেখতে পারবেন আউট অ্যানিমেশন। তো বন্ধুরা, আউট অ্যানিমেশন কি? তো যখন আপনার ভিডিওতে ছবিটি আসলো তারপর যখন চলে যাবে কিভাবে সেটি চলে যাবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আউট অ্যানিমেশন। তো আপনারা যে কোনো আউট অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি যে নেক্সট স্টেপটা দেখাবো সেটি হচ্ছে টেক্সট। আপনার ভিডিওতে আপনারা কিভাবে টেক্সট অ্যাড করবেন সেটি করার জন্য লেয়ারের উপর চাপ দেবেন, তারপর নিচে দেখতে পাচ্ছেন টেক্সট।
তো এখানে আপনারা আপনার মন ইচ্ছা মতো যে কোনো টেক্সট লিখতে পারবেন। আমি একটি টেক্সট লিখে দিচ্ছি। তো টেক্সট লেখার পর ওকেতে চাপ দেবেন। তো এখানে দেখুন এটিতে ধরে টেনে বড় ছোট করে আপনার জায়গা মতো বসিয়ে নিতে পারবেন। তো এখানে চাপ দিলে আপনার ফন্ট পাবেন। তো ফন্টের ওপর চাপ দিয়ে আপনারা আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। তো হলুদ লেয়ার দেখাচ্ছে, সেই লেয়ারের উপর চাপ দিয়ে আবার কেচিতে চাপ দিয়ে আপনারা যতটুকু লেখা রাখতে চাচ্ছেন ততটুকু সময় পর্যন্ত রেখে আপনারা প্লে টু রাইট হেডে চাপ দিলে আপনার সেই অংশটুকু পর্যন্ত লেখা থাকবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা একটি অপশন ছিল, সেখানে চাপ দিয়ে আপনারা কালার সিলেক্ট করে নিতে পারবেন। আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা ঠিক আগের মতোই এখানে আপনারা ইন অ্যানিমেশন দিতে পারবেন। তো অ্যানিমেশনের অভাব নেই, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে অনেকগুলো অ্যানিমেশন আছে। আমি সেখান থেকে একটি অ্যানিমেশন সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা আপনারা এখানে নিচে একদম স্ক্রল করলে দেখতে পারবেন আউটলাইন। তো আপনারা এটি ইনেবল করে দিলে দেখুন লাল লেখার পিছনে কালো কালো কি যেন একটা হয়ে গেছে। তো এটি হচ্ছে আউটলাইন। তো বন্ধুরা আপনার টেক্সটটাকে একটি প্রফেশনাল লুক দেওয়ার জন্য আউটলাইন ব্যবহার করা অতি জরুরি। আপনারা হালকা আউটলাইন ব্যবহার করে নেবেন। তারপর আপনারা নিচে দেখতে পারবেন শ্যাডো। এটি চাপ দিলে দেখুন টেক্সটের নিচে একটি কালো যেন কি অপশন দেখানো যাচ্ছে। তো এটি হচ্ছে শ্যাডো। তো বন্ধুরা এটি দিলে দেখতে খুব একটু ভালো লাগে টেক্সটার। আপনারা আপনার পছন্দ মতো করে নেবেন, না ভালো লাগলে আপনারা নেবেন না। তো আলফা এটি হচ্ছে লেখাটা কীরকম থাকবে, খুব ডিপ ডিপ না হালকা। তো অনেক জায়গায় আপনাদের লেখা হালকা দেখানোর প্রয়োজন হয়, তো অপাসিটিটি আপনারা কমিয়ে বাড়িয়ে করে নেবেন। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, এটি ইনেবল করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। আর নিচে দেখানো হচ্ছে ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে চাপ দিলে আপনার ওই সোজা পুরো ডিসপ্লেতে হয়ে যাবে। তো এখানে চাপ দিয়ে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি হলুদ কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার পছন্দ মতো আপনার টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেবেন, তারপর টিক চিহ্নতে চাপ দিলে আপনার হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে টেক্সট অ্যাড করতে হবে। তো বন্ধুরা এরপরে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে আপনার কোনো ইম্পর্ট্যান্ট জিনিস মার্ক করার জন্য সেটি ব্যবহার করতে হয়। তো এটি করার জন্য লেয়ারের উপর চাপ দেবেন, তারপর সবার নিচে দেখতে পারবেন হ্যান্ড রাইটিং। তো আপনারা এখানে এসে দেখতে পাচ্ছেন আপনার লেয়ারের উপর ট্যাপ করবেন। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবেন। চারকোনা কোনো বক্সের ভিতর থেকে আপনারা মার্ক করতে পারবেন, কোনো টিক চিহ্ন দিয়ে আপনারা মার্ক করতে পারবেন, আপনারা এখানে সার্কেল দিয়েও মার্ক করতে পারবেন। তো এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন। আমি একটি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি ক্রস হিসেবে দেখাচ্ছি, আপনারা কোনো জায়গায় যদি ক্রস চিহ্ন দিয়ে মার্ক করতে যাচ্ছেন তাহলে সেটিও করতে পারবেন। তো সাইডে দেখতে পাচ্ছেন নীল কালার, সেটির উপর চাপ দিলে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা যে কোনো আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে মার্ক করতে পারবেন। তো আমি এখানে রেড সিলেক্ট করে দিচ্ছি, তারপর আমি আবার একটি মার্ক করে দেখাচ্ছি। তো নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সাদা, সেটা বড় করে দিলে ডিপ ডিপ দেখাবে আর ছোট করে দিলে কম ডিপ ডিপ দেখাবে। তো আপনারা আপনার পছন্দ মতো ছোট বড় করে ডিপ ডিপ করে আপনারা নিতে পারবেন। তো এটি লেয়ারের উপর চাপ দিয়ে আপনারা ট্রিম টু স্প্লিটে চাপ দিয়ে রাইট টু প্লেট করে নেবেন, আপনার যেটুকু প্রয়োজন হবে সেটুকুতে নিয়ে নেবেন। তো বন্ধুরা আপনারা কি জানেন এখানেও আপনারা ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। তো এখানেও ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন ঠিক আগের মতোই। আপনার পছন্দ মতো আপনারা ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন ব্যবহার করে নেবেন। তো বন্ধুরা আউট অ্যানিমেশন ব্যবহার করার জন্য দ্বিতীয়টিতে চাপ দিতে হবে, তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি আউট অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। বন্ধুরা এভাবে আপনারা হ্যান্ড রাইটিং দিয়ে আপনারা যে কোনো জায়গায় মার্ক করতে পারবেন। তো আপনারা যদি কোনো ইম্পর্টেন্ট জায়গা দেখাতে চাচ্ছেন না বা কোনো ভিডিওতে আপনারা এমন কোনো মানুষের অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন যেটা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না, সেটার জন্য আউট অ্যানিমেশন দিবেন, ইফেক্টে চাপ করতে পারবেন। দ্বিতীয় অ্যানিমেশন ব্যবহার করার জন্য তো আপনারা যেটুকু পর্যন্ত দিবেন সেটুকু পর্যন্ত আপনারা করে নেবেন। তো বন্ধুরা আপনারা এটা স্প্লিট করতে চাইলে এখানেও কেচির মতো অপশন পাবেন, যেটুকু নিতে চাচ্ছেন তারপর রাইটে চাপ দিবেন, তারপর সেটিং এ চাপ দিলে বন্ধুরা এভাবে আপনারা যে কোনো জিনিস গোপন করে আমি বাড়িয়ে দিচ্ছি আপনার ভিডিওতে 20 পর্যন্ত করা যাবে। চাইলে আপনার পছন্দ মতো বা আপনার কোনো যতটুকু প্রয়োজন হবে কিংবা ইমেল হাইড করতে পারবেন। আপনারা এটা পাসওয়ার্ড কিংবা ফোন নাম্বারে হাইড করার জন্য ব্যবহার করতে পারবেন।
তো বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন যে আমার ভিডিওর মাঝখানে আমি হাসির ক্লিপ ব্যবহার করি। এটি ব্যবহার করতে হলে আপনাদের প্রথমে ভিডিও লেয়ারের উপর চাপ দিয়ে ট্রিম টু স্প্লিট প্লেট করে নেবেন। তো বন্ধুরা, তারপর মাঝখানে আপনার লাল দাগটি রেখে আপনারা যে ভিডিওটি অ্যাড করতে চাচ্ছেন বা মিম অ্যাড করতে চাচ্ছেন সেটি আপনারা এখানে সিলেক্ট করে দিলে আপনার সেখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি চালিয়ে দেখাচ্ছি, আপনারা এভাবে আপনার ভিডিওতে কোনো মিম বা কোনো হাসির অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আমি যে নেক্সট দেখাবো সেটি হচ্ছে স্লো মোশন বা স্পিড। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনার ভিডিওতে স্লো মোশন কিংবা স্পিড হাই স্লো করতে পারবেন। এটি করার জন্য আপনার যে জায়গায় আপনার স্লো মোশন করতে যাচ্ছেন সেই জায়গাটুকু আপনার সিলেক্ট করে স্প্লিট টু প্লেট করে নেবেন। স্প্লিট টু প্লেট করে নেওয়ার পর দুই হাত দিয়ে টেনে জুম করে নেবেন। জুম করার পর আপনারা চাইলে জুমও করে নিতে পারেন, জুম আউটও করে নিতে পারেন, এটি আপনারা করে নেবেন। তো আমি জুম করে দেখিয়েছি। জুম করার পর আপনার যে জায়গাটি স্লো মোশন করতে চান সেই লেয়ারের উপর চাপ দেবেন, তারপর স্পিডে চাপ দিলে আপনারা এটি কমিয়ে বাড়িয়ে করে নিতে পারেন। যদি স্লো মোশন করতে যাচ্ছেন তাহলে 0.12 বা 0.5 এটি করবেন। তো আমি স্লো মোশন করে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি এই জায়গায় স্লো মোশন করছি, খুব স্লোলি আমার ভিডিওটি চলতেছে। তো আপনারা যদি স্পিড করতে যাচ্ছেন, আপনার কোনো ভিডিও স্পিড করতে যাচ্ছেন, তো এটি আপনারা বাড়িয়ে দিবেন 2.3 বা এরকম কোনো বাড়িয়ে দিবেন। তো এটি বাড়িয়ে দিলে আপনার ভিডিওটি খুব স্পিড হয়ে যাবে। তো এটি করতে আপনারা খুব সহজেই কাইনমাস্টার দিয়ে করে নিতে পারবেন। তো আমি দেখিয়েছি আপনারা কিভাবে স্লো মোশন বা স্পিড করতে পারবেন। তো আমি এটি ঠিক আগের মতোই রাখতে চাইলে আপনারা 1x চাপ দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটি আগে যেরকম ছিল ঠিক ওই রকমই হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনারা দেখতে পারবেন অনেক রিভার্সিং ভিডিও করতে থাকে। এটি করার জন্য রিভার্সিংয়ে চাপ দিতে হবে। তো রিভার্সিং করলে ভিডিওটি কী হবে, মনে করেন আপনি সোজা হাঁটতেছেন, তো ভিডিওটি রিভার্স করে দিলে আপনার হাঁটাটা উল্টো হয়ে যাবে। তো আপনারা অনেক টিকটক বা ট্রেন্ডিং ভিডিওতে এটি দেখে থাকবেন। তো এভাবে আপনারা রিভার্স ভিডিও করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি যেটি দেখাবো সেটি হচ্ছে নেক্সট। আপনার ভিডিওটি হয়তো বা বাঁকা হয়ে আছে, আপনারা ভিডিওটি উল্টা সিধা করে ঠিক করে নিতে পারবেন। তো এটি করার জন্য রোটেট মিররিংয়ে চাপ দিয়ে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। আপনার যেভাবে আপনার ভিডিওটি করতে যাচ্ছেন সেভাবে চাপ দিয়ে আপনার ভিডিওটি করে নেবেন। তো বন্ধুরা, সবার নিচে আমি আরেকটি অপশন দেখাচ্ছি, সেটি হচ্ছে কালার ফিল্টার। তো আপনার ভিডিওতে আপনারা অনেকগুলো কালার ফিল্টার ব্যবহার করতে পারবেন। সেটি করার জন্য আপনারা কালার ফিল্টারে চাপ দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে, যেগুলো আপনারা আপনার ভিডিও এবং আপনার ফেসের উপর ডিপেন্ড করে সিলেক্ট করতে পারবেন। তো এখানে বেসিক আছে, কুলড আছে, তো অনেকগুলো কালারের ধাপও আছে। আপনারা এখানে স্টেপ বাই স্টেপ যে কালারটি আপনার ভালো লাগে সেই কালারটি সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট করে নেওয়ার পর আপনারা টিক চিহ্নতে চাপ দিবেন। তো বন্ধুরা, আপনারা যদি কালার নাও সিলেক্ট করতে চান তাহলে কালার ফিল্টারে চাপ দিয়ে আপনারা ননে চাপ দিলে আপনার কালার সিলেক্টও হবে না। তো বন্ধুরা, আপনারা নিচে দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট। তো এটি আপনারা কমিয়ে বাড়িয়ে আপনার ভিডিওর ব্রাইটনেস কিংবা আপনার ফ্রেশনেসের ফর্সা বা কালো করতে পারবেন। এটি কমিয়ে বাড়িয়ে আপনারা করে নেবেন, অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আপনারা যদি চান আপনারা কিভাবে আপনার ভিডিওতে ফ্রেশ সাদা বা ফর্সা করতে হয়, এটি নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আপনারা আপনার ভিডিওর অ্যাডজাস্টমেন্ট থেকে আপনারা ভিডিওর ফেস কালো বা সাদা করে নিতে পারবেন। তো সবার নিচে আমি আরেকটি দেখাচ্ছি, সেটি হচ্ছে ভিনটেজ। তো ভিনটেজ ওপেন করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর চারদিকে কীরকম কালো কালো হয়ে গেছে, শুধু আমার ফেসটা খুব সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আপনারা ভিডিওতে ভিনটেজ ব্যবহার করে আপনার ভিডিওতে চারদিকে কালো কালো করে দিয়ে মধ্যখানে আপনার ভিডিওটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনার ভয়েস চেঞ্জও করতে পারবেন। তো এখানে আপনারা অনেকগুলো ভয়েস চেঞ্জারের অপশন পাবেন, টু ফ্যাক্টেড, তো এলিয়েন। আপনারা দেখবেন যে ভয়েসটা কীরকম হচ্ছে। তো আমি যেহেতু এর এখানে সাউন্ডটা অফ করে দিচ্ছি, তাই আপনারা দেখাতে পারলাম না। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার যে কোনো ভিডিও ক্লিপের সাউন্ড অফ করে, সাউন্ড মাইকের মতো অপশন দেখতে পাচ্ছেন, সেখানে সাউন্ডটি অফ করে টিক চিহ্ন করে দিবেন। এখান থেকে আপনার যে কোনো অডিও সিলেক্ট করে নিয়ে আপনার সেই ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো ফল্ডারে গিয়ে আপনার যে সাউন্ডটি অ্যাড করতে চাচ্ছেন সেই সাউন্ডের উপর একটি চাপ দিবেন। চাপ দিলে এদিকে আপনারা দেখতে পারবেন প্লাসের মতো একটি আইকন আসছে। তো সেই প্লাসে চাপ দিলে আপনার সাউন্ডটি অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনার যে কোনো ভিডিওতে সাউন্ড বা মিউজিক অ্যাড করতে পারবেন। তো এটি বেশি হয়ে গেলে আপনারা মিউজিকের লেয়ারের উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার সাথে সাথে আপনারা অপশন দেখতে পারবেন ট্রিম টু লেফট হেড, ট্রিম টু রাইট হেড করলে আপনার যেটুকু পর্যন্ত আপনার সাউন্ড অ্যাড করতে যাচ্ছেন সেটুকুতে সাউন্ড অ্যাড করে দেবেন।
তো বন্ধুরা আপনারা চাইলে কোনো লেয়ারের ভয়েস ওভারও করতে পারবেন। তো যেটুকু অপশনে ভয়েস ওভার করতে যাচ্ছেন সেখানে স্প্লিট টু প্লে হেডে করে নেবেন। তারপর আপনারা মিউজিকে গিয়ে আপনার সেই সাউন্ডটি অফ করে দেবেন যে সাউন্ডটি আছে। তারপর আপনারা নিচে অপশন দেখতে পারবেন মাইকের মতো র্যাক, সেখানে চাপ দিয়ে স্টার্ট দিয়ে চাপ দেবেন। তো স্টার্ট দিয়ে চাপ দিয়ে আপনি কিছু কথা বললে সেটি ভয়েস ওভার হয়ে যাবে। তো বন্ধুরা আমি এই ভিডিওতে দেখিয়েছি অনেকগুলো স্টেপে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন কাইনমাস্টার দিয়ে। আপনারা একবার দেখে এই ভিডিওটি শিখতে পারবেন না, তাই বারবার দেখুন। আর বারবার না দেখলে আপনারা ভিডিওটি ডাউনলোড করে আপনার ফাইল ম্যানেজারে রেখে দিতে পারবেন। তো আপনারা এখন যে ভিডিওটি এডিটিং করলেন সেই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরে চাপ দেবেন, তারপর নিচে সেভ নামে অপশন পাবেন, সেখানে চাপ দিয়ে আপনার ভিডিওটি সেভ করে নেবেন। এই ছিল ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল। তো বন্ধুরা আমি এই ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে সম্পূর্ণ কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ইউটিউব ভিডিওটি এডিট করবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় ইনফরমেটিভ একটি ভিডিও, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর এরকম হাজারো ইউটিউব টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। खत्म। बाय बाय टाटा।